একটি ট্রেন যাত্রা শুরু করে তার গন্তব্যে কত ঘন্টায় পৌঁছাবে এবং ট্রেনটি কোন সেকশনে কত কিলোমিটার গতিতে চলবে তা ঠিক করে দেওয়া হয় এমন ওয়ার্কিং টাইম টেবিলের মাধ্যমে। আমাদের হাতে আছে 2023 সালে প্রণীত সর্বশেষ 53তম টাইম টেবিল এবং একই সঙ্গে রয়েছে 2011 সালে প্রণীত 47তম টাইম টেবিল। আমরা দেখতে চাই এই এক যুগে কোন সেকশনে রেলের গতি কত বাড়লো নাকি কমলো। দুটি টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যায় 12 বছর আগে ট্রেনের গতি যা ছিল তাই রয়ে গেছে, অথচ এই 12 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বিপুল এই বিনিয়োগের কোনো প্রভাবই পড়েনি ট্রেনের গতিতে। 10 বছর আগে 4 ঘন্টা 4.5 ঘন্টা দিতাম, অহনো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আগে আমরা 5-6 ঘন্টা সিরিয়াল বসতে পারতাম, এখন 8 ঘন্টা 9 ঘন্টা লাগতো কোনো সময়। স্বল্প সময়ে বাড়ি যাওয়া তো দূরের কথা, এখনও ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা করতে হয়। আর শিডিউল বিপর্যয় যেন পশ্চিমাঞ্চলের নিত্যদিনের সঙ্গী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বুড়িমারি এই 4টা গাড়ি প্রায় লেট। ম্যাক্সিমাম টাইমে 3 থেকে 4 ঘন্টা লেট হয়। এখনো আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে প্ল্যাটফর্মে। কখন ট্রেন আসবে, কখন ট্রেন ছাড়বে, এটার কোনো নিশ্চয়তা নেই। ট্রেন চালকরা বলছেন টাইম টেবিলে যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে সে অনুযায়ী ট্রেন চলে না বেশিরভাগ রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বেশ কিছু সেকশনে 10 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। ডেড স্টপ ওইটা হলো আপনি দাঁড়াবেন, দাঁড়ায় কোথাও 5 কিলোমিটার থাকে, কোথাও আবার 10 কিলোমিটার থাকে। জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত ওইখানে 30 কিলো, কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কারণে 10 কিলো পর্যন্ত হইতে পারে সর্বনিম্ন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে পরিকল্পনাহীন উন্নয়নের ফলে কমছে রেলের গতি। পুরাতন লাইনগুলি যদি সংস্কার করা যেত তাহলে পুরাতন লাইনগুলি তো আমরা গতি বাড়াতে পারতাম, কিন্তু সেই সংস্কার না করে শুধু নতুন নতুন প্রকল্পের পেছনে ছুটলে পুরাতন যে রেল লাইনগুলি আছে সেটা তো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তার গতি কমছে। তো সেটা তো আসলে আমাদের অভিলক্ষ্য হওয়া উচিত না। তবে কর্তৃপক্ষ বলছে চলমান প্রকল্পগুলো শেষ হলে কিছুটা গতি ফিরবে ট্রেনের চাকায়, তবে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। হয়তো আরও 5-7 বছর পরে যখন এই ভালনারেবল পয়েন্টগুলো ডিটেক্ট হবে এবং সেগুলো রিপ্লেস হবে তখন এটা আরও বেশি গতি বাড়বে বা এটার সুফল মানুষ পাবে। সারা দেশে রেলপথ রয়েছে 3000 কিলোমিটার, যার 63% ঝুঁকিপূর্ণ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।